শীতের তীব্রতা তো বেড়েই চলেছে। এদিকে ঘন কুয়াশায় সিলেটের ওসমানী বিমানবন্দরে ফ্লাইটে দেরি হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন সুজাত। সুজাত, ফ্লাইট তো দেরি হচ্ছে, কর্তৃপক্ষ এ বিষয়ে কি বলছে এবং কি ধরনের পদক্ষেপ তারা নিচ্ছে জানাবেন বিস্তারিত। দেখুন লাবণী, আসলে ঘন কুয়াশার কারণে আমরা যতটা জানতে পেরেছি যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 6টি ফ্লাইট নামাতে কিন্তু বিলম্ব হয়েছে। এবং এই মুহূর্তে যদি আপনাকে আমি এয়ারপোর্টের চিত্রটা দেখাই যে কুয়াশা আসলে চলে গেছে, বিমানবন্দরের অবস্থাটাও কিন্তু একদম স্বাভাবিক, বিমানগুলি ল্যান্ড করছে। তবে আমরা যেটা জেনেছি যে গতকাল হিথ্রো থেকে যে বিমানটি আসলে ছেড়ে এসেছে, বিমান BG-202 সিলেটের উদ্দেশ্যে, সেটি আসলে এখানে ল্যান্ড করতে পারে নাই। 9:55-তে এটি ল্যান্ড করার কথা, সেটি আসলে এখন পর্যন্ত ল্যান্ড করে নেই, বেলা 1টার দিকে ল্যান্ড করবে। পাশাপাশি শারজা থেকে এবং জেদ্দা থেকে যে ফ্লাইটগুলো এসেছে সেগুলো কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এবং আভ্যন্তরীণ যে সকল ফ্লাইট চলাচল করে, বিশেষ করে US বাংলা সহ যে সকল বিমান সিলেট ঢাকা রুটে চলাচল করে, সেগুলোতেও কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। তবে সকাল পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন এয়ারপোর্ট থাকলেও কিন্তু এই মুহূর্তে কুয়াশাটা চলে গেছে এবং যথাসময়ে কিন্তু বিমানগুলো ল্যান্ড করছে। তো এই যে কুয়াশার কারণে যে বিমান ল্যান্ডে সমস্যা হওয়ার কারণে যাত্রীরা যারা আসছেন তারাও যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি এই ফ্লাইটগুলি ধরে অন্যত্র যে সকল যাত্রীরা যাবেন তারাও কিন্তু বিপাকে পড়ছেন। তবে এই মুহূর্তে যদি এয়ারপোর্টের চিত্রটা আসলে সম্পূর্ণ স্বাভাবিক, এবং আমরা যতটুকু জেনেছি যে এয়ারপোর্ট সূত্রে যে সকল ফ্লাইট এখন থেকে নামছে সেগুলো কিন্তু যথাসময়ে ছেড়ে যাবে। তবে লন্ডন থেকে যে ফ্লাইটটি আসার কথা BG-202 হিথ্রো থেকে, সেটি কিন্তু এখন পর্যন্ত সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেনি, সেটি বেলা 1টার দিকে অবতরণ করার কথা রয়েছে। লাবণী। সুজাত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে সিলেট ওসমানী বিমানবন্দরে ফ্লাইট দেরি হচ্ছে, বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।